আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দেশ অনেক উন্নতি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই, এই বন্যার পরে আরো উন্নতি হবে, বরাদ্দ আসবে, আমরা সরকারি ভাবে দেখবো, দেখে দেখে আপনারা চিন্তা করবেন না। এগুলা এটা হইলে গিয়া 2 নম্বরই মাল। আগে উনতাম টিয়ার কাবিকা, এটা কাগজে কাগজে টেকা তুলে লেখা, মানে ওই কাগজই দেখা গেছে যে খাম হয়ে গেছি গিয়া, আবার কাগজই নিয়ে টেকা তুলে লেখা। এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে 5,000 টাকা লাভ নিবা খাম কইয়া, কিন্তু তোমার খাম আমার ওই তুই বোঝে নই। আমি একটা কথা বুঝলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না, 2 নম্বরই করতাম না, আর কেউ 2 নম্বরই করবার লাগিয়া দিতাম না। পরিষ্কার, এতে আমার বুট কিছু কমতাছে, আমি টান পাই। কারণ লেগেছে লাঞ্চের মনে এমনি মানছে আসা কথা কইলে, সত্য কথা কইলে খুব আত্মালি দেয়, আর যে খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা ফলফুলাটা বড় বেদ হয়ে যাবে। আপনি দেখবেন যেমন ধরেন এখানে মেম্বার, যে কোনো একটা মেম্বার, আমি যখন অন্য যে দুশ্মন চেয়ারম্যান যে দুশ্মন মেম্বার খুশি আত্মালি দিতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যে কোনো মেম্বার তুমি জানিস খামটা কিতা করলাই, লোকটা বুঝলাম না, বড় বেশি মাথের এটা আমার জানা আছে। আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা, ঠিকমু কিনা এটা নিয়ে আমি সন্দেহ আছি। আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়ে যাইব। আমি খালি সোনাঘাট মাধবপুর নৌ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতেছি। কয় টাকা বরাদ্দ আইছি বলে শুনছিলানি? আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে, 25 কোটি রাস্তাঘাট বানানি। আগে শুনছিলানি কোনোদিন টাকার কথা? কেন কইতে অসুবিধা আছে কিটা? টাকা মানুষের টাকা, এটা কোনো আমার বাবার টাকা নি না, আমার বাবা শৈশবে মরা বেটা রেখে গেছে টাকা। এটা দিছে হইলে গিয়া শেখ হাসিনা সরকার, এই রাস্তা দিছে আপনার বাথরুম বানাই দিবার লাগিয়া, রাস্তাঘাট করবার লাগিয়া। তো এটাও তো লুকালুকির কিতা আছে। আর আরেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে, যারা লুকালুকি করতা, আমি আপনার কাছে কৃতজ্ঞ, সোনারঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ। এই কারণে যারা লুকালুকি করতা আর পয়সা মারছই, বেশিরভাগ লোকরে মানুষের বুটের মাধ্যমে বিদায় দিলাইছে। এটা আমার পক্ষের হোক আর বিপক্ষের হোক, এবং আমিও যদি 2 নম্বরে করে আগামীবার, আমার একটা বিশ্বাস আপনারা কইয়া যায়, যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি, বালুর ব্যবসার পার্টনার হই, রাস্তার মধ্যে পয়সা মারি, আমার লোক যদি আঙ্গুল বুঝলে কলা গাছ হয়, আল্লাহর হস্তে চাই আমার সে যে পোলাটা বানাইব, আমারে বিদায় দেয়, এর নেতা বানাই দিন আপনারা। আর লক্ষণ শুনে গেছে, সোনাঘাট মাধবপুরের লক্ষণ খুব ভালো। দেখছি যে যারাই পয়সা খাইতা কিছু অভিযোগ আছে, এরারে মোটামুটি মোটামুটি মাইনাস করে, ওই যে বেটা বুঝতে লাগছে মাইনাস। ওই সাজা খামের কাম বছরে 5 বছরে 1 লাখ আমি ঘুরে দিবা, যিনি মাইনাস হইবার তাইলে মাইনাস করে দিবা। দেখবেন এরপরে খালি প্লাস আর প্লাস, খালি প্লাস আর প্লাস হইব। ওই চাচা যেহেতু বুঝতে লাগছেন, আমার আর টেনশন নাই, আমার আর টেনশন নাই। আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, আর আমার সাথে দেখা করবার লেগে কোনো পর্দা লাগে না। বোনা মোটা নেতা আমার সাইটিতে নাই, যে 3 লাখ 4 লাখ নেতা আবার আমার দ্বারা যাইতেই পাইতা নাই, একবারে সুদা। এমন আমি চেষ্টা করবো 4.5 বছর নই, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারি, শুক্র শনি যে আমি বাড়িতে আই, এই বাড়িতে আইলে পরে শুক্র শনিবারে যে পরিমাণ ঘাম আমার শরীর থেকে পড়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো, এই সংসদে যত বাকি এমপি মহোদয় আছেন, একজনও আমার সাথে গামে দিয়ে ভাবতাম, এত গাম আমি ভাবাই। যেখানে বক্তব্য দিই এখানে 1/2 লিটার করে, কারণ বক্তব্য দেই তো ভিতর থেকে। আর যদি 2 নম্বরে যাম, কেমনি বক্তব্য দিলাম জানেননি? ওই আমি দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দেশ অনেক উন্নতি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই, এই বন্যার পরে আরো উন্নতি হবে, বরাদ্দ আসবে, আমরা সরকারি ভাবে দেখবো, দেখে দেখে আপনারা চিন্তা করবেন না। এগুলা এটা হইলে গিয়া 2 নম্বরই মাল। শুনছেন নি আপনি? এটা আগে মিলাই দেখুন, মারছেন এইভাবে এরা। এবারে এরা যদি জিজ্ঞাসা তোর বাবা তোমার নাম কি, তা এর বাবার নাম হয়। আর আইলো কোনো সমস্যা নিয়ে বক্তব্য, 18 বক্তব্য দেয় দিয়া, সমস্যার কথা কেউ কয়ই না।
আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতাই তো জানেননি। মাননীয় নেতা, আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না। খারেন আর খারেন দেশ ইটা কইছেন না? আর আসল খামো বাথরুম নাই ইটা যে কইছে এমন লোক গেছে বক্তব্যের মধ্যে কইছে কাজ হইছে না, তারে কইছে না এরা পুলিশের দেনিয়া। বক্তব্যের মধ্যে কইছে কাজ হইছে না, এরা কইছে এরা খেয়ে দিছে সুযোগ বক্তব্য দেওয়ার জন্য। এরা পুলিশের দেবে মাহবুব সাহেব জান বাঁচাইছে পাগল মানে কি তাল ধরছিল এর রাস্তা ভাঙ্গা এই কথা এ কইছিল নেতার দ্বারো নেতার মানুষের সাইডের মানুষ কইছে না না এ পাগল মানে আসল কথা যে কইতো এরা পাগল বানাই দিছিল। যাই হোক আপনার লেগে দোয়া রইল, আপনারা পড়ালেখা করাইন পোলাপান রে বাকি 4.5 বছরে। হ্যাঁ আচ্ছা উন্নয়ন আপনারা বন্যাটা শেষ হইলে পানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট দুলাই খাম। এক সেকেন্ড, যেমন এখান থেকে সাকিম মোট থেকে দেওয়ন্দির কিতা রাস্তা হইয়া স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় 3 কোটি টাকার মতো উপরে। এটা হইতাছে কত 4.5 কোটি। একটা ব্রিজ আছে কেন 3 কোটি। যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম 3টা ট্রাক্টর নেওয়া হয়েছে। 3টা ট্রাক্টর বইয়া বইয়া খালি সারাদিন খালি গর্ত ভরাট করবো রাস্তার। এটা মেকাডম দিয়া রাস্তা ভরাট করবো, বিভিন্ন হাত চলতেছে। আমার 4টার সময় লেগে সংসদ, আজকে সংসদ দেখা দিতে হইব। আমার সাইডে দিন খালি কেন খালি গরম করলে হইতো না, কেন গরম হরণ লাগবো। আর ইকেন গরম এরপরে গিয়াতে কিছু বরাদ্দ দেয় হয়, এরাও বুঝে যে এত গরম কিছু বরাদ্দ না দিলে এক আমরাই লিব। মেম্বার কাটা ফজলু ভাইয়ের দায়িত্ব দিলাম। ফজলু ভাই তুমি তেলে এটা করাই দিলাম। তা তো ভাগ্য বালা কই এখনো যে বাচ্চা আছে নাইলে তো বাঘে খাই নিবার কথা আমার। যাই হোক আল্লাহ যা দোয়া করি, আল্লাহ যা আমার আচ্ছা বলেন আপনারা যে এই 300 ফুট কই হ্যাঁ 300 ফুট রাস্তা এই শামসু মেম্বারের কাছে দিয়ে দিলাম। তুমি ফজলু ভাই তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে কাজল করে তুমি ইটুর দিবা, যেহেতু এটা নগদ 1 সপ্তাহের মধ্যে মানুষের এই 300 ফুট রাস্তা করাই দিলে ঠিক আছে। কোনাল কিছুই নেই তাইলে তোমরা আমার 1 সপ্তাহ পরে রাস্তা না হইলে আমার বাসাত গিয়া কইবা আপনি যে অত বড় বক্তা দিয়াইলা আমার রাস্তা এখনো করছে না। কথা বলছো নি? জায়গা আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।